পয়লা বৈশাখে ঠাকুরকে মৎস্যাহার কেন? এই কারণে ঠাকুরেরও বোধহয় আর বেচারি পাওয়া যাবে না। যদি বিজেপি আসে তাহলে মাছই তো বন্ধ করে দেবে। মানুষের ছবি তোলাটা খুব দরকার করা আবার একটু আগে আমাদের চেয়ারম্যান ছিলেন, রাজু আছে, রাজু ঘোষ, সুশীল আছে, মন্টু দে আছে, আমাদের জগা আছে এবং আরো সবাই রয়েছে। আমি অনেকদিন বাদে আমাদের টেলিগ্রাফের অমিতকেও দেখতে পাচ্ছি, বহুদিন বাদে খুব বড় ফটোগ্রাফার। আমরা এখন যাবো মহামণ্ডলে। ঠাকুরকে আমরা মাছ, ডাল, তরকারি সব কিছু দিয়ে ঠাকুরকে আজকে পয়লা বৈশাখে নববর্ষে ঠাকুরের তো ইচ্ছে করে একটু ভালো খেতে, তাই একটু ভালো রান্না করে ঠাকুরকে উৎসর্গ করব। গুরুত্ব এখানটাই, ঠাকুরের কেমন লাগবে আমি জানি না, তবে এই রান্নাটা, মাছ রান্নাটা আমি নিজের হাতে ওখানে তৈরি করব। আমরা এখনই তৈরি করবো আপনাদের সকলকে। আমি এই অনুষ্ঠানের পয়লা বৈশাখ, সামনে ভোট, বাংলার মানুষের বার্তা দাও। বাংলার মানুষকে এটাই বার্তা দেবো, আমরা কি করছি তার উপর লক্ষ্য রাখুন। এখন আমরা যাচ্ছি মহামণ্ডলে, সেখানে রামকৃষ্ণদেবকে আমরা আজকে দুপুরের যে খাবার সেইটা উৎসর্গ করব। সেই খাবারের মেনুতে প্রথমেই আছে খুব বড় মাছ, আর তার সঙ্গে ডাল, তরকারি, চাটনি, সবজি, সব রকম মাছের কালিয়া, চিংড়ি মাছ, পটল। প্রথমেই প্রশ্ন আসবে, দই মিষ্টি, প্রথমেই প্রশ্ন আসবে যে আজকে পয়লা বৈশাখে ঠাকুরকে মৎস্যাহার কেন? এই কারণে ঠাকুরেরও বোধহয় আর বেচারি পাওয়া যাবে না। যদি বিজেপি আসে তাহলে মাছই তো বন্ধ করে দেবে। তো আমরা যারা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ ভাত খাবোই, আমরাও খাবো ঠাকুরকে উৎসর্গ করে। সেই প্রসাদ আমরা সবাই মিলে গ্রহণ করব আজকে এখানে। কামারহাটির মানুষকে কি বলবে? ভোট তো পায় এগিয়ে। কামারহাটির মানুষকে বলবো, যেভাবে আপনারা এগোচ্ছেন এগিয়ে চলুন। বিজয় আপনাদের অবশ্যম্ভাবী। পৃথিবীর কোনো শক্তি নেই এই বিজয়ের রথের চাকাকে আটকে দিতে পারে। নিশ্চিত থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় 250-রও বেশি সিট নিয়ে আবার ক্ষমতায় আসছে। কোনো কিছুতেই, কোনো শিকলেই আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মুখ বান্ধিবি কেমন। আমাদের এই গণতন্ত্রের রক্ষার দাবিতে হাল ছেড়ো না বন্ধু, শুধু কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার নতুন দিনের ভোরে। আমাদের অবিরাম এই সংগ্রাম চলছে। মানুষের জয়।